হোগালাল কিসে স্বাধীনতার বিষে, মানে ব্যাপারটা এখন এরকমই হয়ে গেছে। এই যে হাসনাত আবদুল্লাহ কালকে মনে করেন যে এই 5 আগস্টের আগে যেরকম মনে করছে যে সারা বাংলাদেশের মানুষ তার পক্ষে আছে, এই জন্য একটা প্রোফাইল লাল করে দিছে, এখনো তাই মনে করতেছে যে সারা বাংলাদেশের মানুষ তার পিছে আছে, এই জন্য দেখি প্রোফাইল একটু লাল করে দেই, আমাদের সমর্থনে চলে আসবে নি, আমরা যা খুশি তা করবো নি, এরকম একটা চিন্তা ভাবনা করে প্রোফাইল লাল করলো। অথচ দেখেন যে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের প্রোফাইল দেখেন তো আপনি কারো প্রোফাইলে লাল দেখতে পারেন কিনা? হাতে গোনা তাদের সমর্থক বা তাদের কিছু মানুষ, সর্বোচ্চ আপনি সারা বাংলাদেশ ঘাটলে 2000 মানুষ পাবেন যে যারা এই প্রোফাইলটা লাল করছে। তো এখন তো ভাই আপনাদের এই চেতনা আর খাইতেছে না, হুদাহুদি এইসব লাল করে মনে করেন যে আর লাভ নাই। এই যে আপনারা যে জনগণের মন থেকে বাইর হয়ে গেছেন না, ছাত্রদের মন থেকে বাইর হয়ে গেছেন, ছাত্রদেরকে সামনে রেখে যে রাজনীতি করছেন, এটাই দেখেন। এই যে জাবিতে আপনাদের এই নাহিদ সাহেব গেছিল না, জাবির যে দাবি দেওয়া, এই যে কি বলবো, যে এই বিগত কয়েকটা মাস আগেও আপনারা যেরকম মনে করেন যে মানুষের একদম চাহনির প্রথমে ছিলেন, মানে মানুষের একদম ভালোবাসা পাইতে পাইতে ছলাকলা হয়ে গেছিলেন আপনারা, সেটা কি হইলো বর্তমানে দেখেন তো। এই যে বুয়া বুয়া দিছেন শেখ হাসিনাকে, বা যে কোনো নেতাকর্মীরা যেখানেই আসুক বা যে কোনো কিছু করুক, সব কিছুতে আপনারা কি করছেন, বুয়া বুয়া স্লোগান দিছেন। তখন কিন্তু অনেকেই ছিল যারা ভাবতো যে এই স্লোগান আপনাদেরও মনে করেন যে একবার শোনা লাগবে। আমারও তাই মনে হয়েছিল যে এই স্লোগান আপনাদেরও একদিন শোনা লাগবে। কিন্তু কি নির্মম ইতিহাস বলেন, যে এই মাত্র কয়েকটা মাস, 3টা মাসও যাইতে দিলেন না, তার আগেই মনে করেন ইতিহাসের আবার পুনরাবৃত্তি শুরু হইল। আপনারা মনে করেন বুয়া বুয়া স্লোগানের আপনারা শিকার হইলেন। দেখেন যে আসলে মানুষ আপনাদের কতটা নিচে নামায় ফেলছে অলরেডি। নাহিদ সাহেব তো ওখানে গিয়ে ভেবাচেকা হয়ে গেছেন, অপমানিত হয়ে গেছেন। তারপরে এই যে দেখেন, কালকে দেখলাম যে বাংলার সবচেয়ে বড় মির্জাফর ছিলেন মোস্তাক। উনি কি করছিলেন, বঙ্গবন্ধুর ছবিটা মনে করেন নামায় রাখছিলেন। আর জিয়াউর রহমানের মতো নেতা, জিয়াউর রহমান যিনি বিএনপির বড় মানে প্রতিষ্ঠাতা বলতে পারেন, তিনি মনে করেন বঙ্গবন্ধুর ছবিটা মনে করেন আবার দেয়ালে টানায় রাখছিলেন। তাইলে বঙ্গবন্ধু সার্বজনীন ছিলেন, সার্বজনীন নেতা ছিলেন। আর সেই ছবিটা দরবার হলে ছিল, সেই ছবিটা মাহফুজ আলম শপথ নেওয়ার পরে, সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার পরে, বঙ্গবন্ধুর এই সংবিধানেই কিন্তু শপথ নিলেন, নেওয়ার পরে বঙ্গবন্ধুর ছবিটা টুস করে নামায় ফেললেন। মানে ফেলা মনে করেন ফেসবুকে পোস্ট দিলেন, মানে কি যে করে ফেলছেন, মনে করেন ছিঁড়ে একবারে জামা কাপড় ছিঁড়ে ফেলছেন। তো এটা যে বাংলার সাথে ওই মোস্তাকের মতো মির্জাফরি করলেন, এটা কিন্তু এখন মনে করেন একদম ক্লিয়ার। আর এটা যে বিতর্কের জন্ম দিছে, এটাও কিন্তু ক্লিয়ার। আপনি যে এই পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি যে ন্যায্যতার সাথে আপনি যে সংবিধানটা লঙ্ঘন করলেন, আমাদের সংবিধানে কিন্তু অলরেডি বলা আছে যে বঙ্গবন্ধুর প্রতীক, বঙ্গবন্ধুর এই বিভিন্ন কিছু, বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে সকল কিছু আমরা সমন্বিত রাখবো, এই বইলা, এই আধ্যাদেশ বইলা কিন্তু আপনারা শপথটা নিলেন। আর কি করলেন, ঠিক শপথ নেওয়ার পর মুহূর্তেই শপথ ভঙ্গ করলেন। এই যে হাসনাত আবদুল্লাহ পোস্টে যে মনে করেন যে লিখছে যে তাদের দিকে ফাঁসির দড়ি চলে আসতেছে, ফাঁসির দড়ি খুব তাড়াতাড়ি চলে আসতেছে। ভাই কথা তো হাসাই, কথা হাসা কেন হবে না? কারণ এই যে এরকম মির্জাফরি পানা করলে তো ফাঁসির দড়ি দেখবেন, ঘুমের তালে দেখবেন, স্বপ্নে দেখবেন, সকালে উঠা দেখবেন, খাইতে গেলে দেখবেন, সব জায়গায় ফাঁসির দড়ি দেখবেন। তো মনে করেন যে ফাঁসির দড়ি যেহেতু দেখা শুরু করছেন, আপনাদের যে বিপদ অতি সন্নিকটে, এটা কিন্তু বুঝতে পারছেন। বিএনপি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের হাতে সবচেয়ে বড় নির্যাতিত একটা দল। সেই বিএনপির নেতাকর্মীরা পর্যন্ত বলতেছে যে বঙ্গবন্ধুর ছবি নামানোটা ঠিক হয় নাই, কারণ ওইটা সংবিধানেরই অংশ। আর আপনি মনে করেন যে এই সামান্য কয়েকদিনের বিপ্লব কইরা আপনি মনে করেন যে এই ছবিটা নামায় ফেললেন। এটা যে কত বড় মির্জাফরি করলেন, এটা মনে করেন যে জনগণ আপনাদের সামনে আপনাদের বুঝিয়ে দিবে। আপনারা মানে অল্প বয়সের পোলাপান, তো আপনাদের বাবার যারা বয়স আছেন তাদেরকে আপনারা সম্মান দেন না, সম্মানের ধার ধারেন না, এর আপনারা অবশ্যই পাবেন। এর যে একটা ভয়ঙ্কর রূপ, এটা আপনারা দেখবেন। আর আপনাদের যে এই যে সংবিধান লঙ্ঘন করে যে আপনারা ফাঁসির দড়ি দেখতেছেন, এটাও কিন্তু বাস্তব। আপনাদের কিন্তু ফাঁসিতেই মনে করেন আমার মনে হচ্ছে যে ঝুলানো হবে। আল্লাহ।